বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে এই দিন বুধবার ধাত্রীগ্রাম হাই স্কুল মাঠে দীপক অধিকারী এসে জনসভা সারলেন। এই দিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার, ঘাটাল তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী সহ বিশিষ্টজনেরা। আমাকে জোর করে বলতে পারবো না একে ভোটটা দেবে তাকে ভোটটা দেবে, না না না, আমার যাকে ভালো লাগবে আমি তাকেই ভোটটা দেবো। সেরকমই আপনাদের যদি ভালো লাগে তবে ভোটটা দেবেন, কিন্তু দেবার আগে ভাববেন যে কেন আমি ভোটটা দিতে যাচ্ছি, তার জন্য আমি ভোটটা দিতে যাচ্ছি। আমরা কি মন্দিরের জন্য ভোটটা দেবো, আমরা কি মসজিদের জন্য ভোটটা দেবো, না আমরা কিসের জন্য ভোটটা দেবো? প্রশ্ন করুন সরকারকে। এই নির্বাচনটা কোন মালিকা মুখ্যমন্ত্রী হচ্ছে না, এই নির্বাচনটা বিধানসভা নির্বাচন হচ্ছে না, এই নির্বাচনটা হচ্ছে কোন মালিকা প্রধানমন্ত্রী, কে এই দেশটাকে আগামী 5 বছর চালাবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। তো আমরা প্রশ্ন করতেই পারি কেন্দ্র সরকারকে, কিন্তু যেহেতু ওরা 10 বছর ছিল, ওনার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আমরা সবাই জানি, চিন্তা করে দিয়েছে। তো আমার সেরকম কিছু প্রতিশ্রুতি জিজ্ঞেস করা আছে যে তারা কথা দিয়েছিল 2014 আগে যদি তারা সরকারে আসে তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কি জানালেন শুনবো। সেটা নিয়ে আলোচনা করবো না, কারণ তারাও ভুলে গেছে এটা বলছে বলে আমরা বাদ দিয়ে দিলাম। কেন্দ্র সরকারে আসার আগে 2014-তে তারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। 2 কোটি তো দূরের কথা, আপনারা শুনলে অবাক হবেন আজকে দেশের চাকরির অবস্থা। স্বাধীনতার পর এত খারাপ কোনোদিনও হয়নি যেটা আজকে সময় দাঁড়িয়ে। তো এই দোষটাও কেন্দ্র সরকারকেই নিতে হবে। তারা বলেছিলেন গ্যাসের দাম 700 টাকা, কেন আমরা সরকারে এলে 400 টাকা করে গ্যাস দেবো, গ্যাসের সিলিন্ডার দেবো 2014 আগে। আজকে 10 বছর পর সেই গ্যাসের দাম হয়ে গেছে 1100 টাকা। এই নির্বাচনের জন্য 200 টাকা কমিয়েছে, এখন গ্যাসের দাম হচ্ছে 900 টাকা। বিশ্বাস করুন নির্বাচন শেষ হবে 500 টাকা করে বাড়িয়ে দেবে, আপনারা প্রশ্ন করতে পারবেন। আর লন্ডনে ইউনাইটেড কিংডমে কিভাবে নির্বাচন হয়, অস্ট্রেলিয়ায় অনেক জায়গায় প্রেসিডেন্ট নির্বাচন হয়, অনেক জায়গায় প্রাইম মিনিস্টার নির্বাচন হয়। কিন্তু তাদের যখন নির্বাচন হয় তারা কি নিয়ে আলোচনা করে? তারা আলোচনা করে আমাদের দেশ আমেরিকার যদি নির্বাচন যখন হচ্ছিল, ব্রিটেনের নির্বাচনটা যখন মিস্টার ব্রিটেনের নির্বাচনটা, তখন তারা কি আলোচনা করে? তখন বলে আমাদের দেশটাকে কিভাবে আরো শক্তিশালী করবো, কিভাবে নিউক্লিয়ার এনার্জিটাকে আরো বেশি আবিষ্কার করে যাতে মানুষের ভালো হয়, কিভাবে দেশটাকে আরো মোস্ট পাওয়ারফুল দেশ বানাবো পৃথিবীর মধ্যে। এটা সবাই আলোচনা করে এবং সেটা নিয়ে ডিবেট হয়, সেটা নিয়ে আলোচনা হয় এবং জনতার সামনে তারা তাদের কথা রাখে এবং জনতা যাকে বিশ্বাস করে তাকে ভোটটা দেয় এবং নিরপেক্ষভাবে সেখানে ভোটটাও হয়। কিন্তু আমাদের এখানে নির্বাচন মানে একদম অন্যরকম। আমাদের দেশে নির্বাচন হচ্ছে কে কতগুলো মন্দির করলো, কে কতগুলো মসজিদ নিয়ে আলোচনা করছে, কে হিন্দু কে মুসলিম সেইটা নিয়ে নির্বাচনের আলোচনা।